ভাই রে ভাই, বর্তমান সময়ে বাংলাদেশে যে গরমের অবস্থা, তাতে তো মনে হচ্ছে মধ্যপ্রাচ্যের শেখদের মতনই অবস্থা আমাদের। তবে পার্থক্য শুধু এক জায়গায়, ওদের আছে প্রচুর পরিমাণ রিয়াল আর আমাদের আছে গরম। তবে আর কিছুদিন ওয়েট করলে হয়তো বা ওদের মতন অবস্থা আমাদেরও হতে পারে। খরচ বাঁচানোর জন্য তারা রীতিমতো রাস্তার উপরে ডিম ভাজা শুরু করছে। শেষ পর্যন্ত আমারও ইচ্ছা ছিল, কিন্তু যে আমি ভয় পাই যদি আমার ডিমটাও। যাই হোক, আমরা আর গভীরে না যাই, এবার একটা কাজের কথায় আসা যাক। 56,000 বর্গ মাইলের দেশ হচ্ছে বাংলাদেশ। নাতিশীতোষ্ণ জলবায়ুর দেশ হচ্ছে বাংলাদেশ। কিন্তু বাংলাদেশে এত গরম পড়ার কারণ কি, আসুন খতিয়ে দেখা যাক। বিশেষজ্ঞদের মতে একটি দেশের মোট ভূমির 25% বনভূমি থাকা উচিত, কিন্তু বাংলাদেশে রয়েছে 15.57%, যা প্রাকৃতিকভাবে আমরা একটি আনব্যালেন্সের সৃষ্টি করে ফেলছি, যার ফলে বর্তমান সময়ে প্রচুর পরিমাণ রোদ্দুর, খরা এবং বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হচ্ছি আমরা। এছাড়া আরও কিছু উল্লেখযোগ্য কারণ রয়েছে, যেমন আমরা বনভূমি উজাড় করছি, যত্নতত্ন কার্বন ডাইঅক্সাইডের মাত্রা দিনকে দিন বেড়েই চলছে, যার ফলে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়। অন্যদিকে ইন্ডিয়া তিস্তা এবং ফারাক্কায় অনৈতিকভাবে বাদ দিয়ে বাংলাদেশের মানুষকে তার পানির ন্যায্য হিস্সা থেকে যুগের পর যুগ বঞ্চিত করে আসছে, যার ফলে প্রকৃতি তার সর্বগ্রাসী রূপ নিয়ে বাংলাদেশকে গ্রাস করে আসছে। এখন বাংলাদেশের উত্তরাঞ্চল মরুদ্দেশ হতে যাচ্ছে প্রায়, এখন মাত্র সময়ের দাবি মাত্র। এই তিস্তা এবং ফারাক্কা বাঁধের ফলে প্রকৃতি তার সাধারণ গতিপথ হারাচ্ছে, যার ফলে গরম আরও দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশ অংশে। বর্তমান সময়ে আরেকটি ব্যাড নিউজ হচ্ছে অ্যান্টার্কটিকার বরফ গলতে শুরু করেছে, যার ফলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা দিনকে দিন বৃদ্ধিই পাচ্ছে। তাই আসুন আমরা আর কাল উৎক্ষেপণ না করি, বেশি বেশি গাছ লাগাই এবং পৃথিবীকে বাঁচাই। কনভেনশনাল এনার্জি পরিহার করি, রিনিউয়েবল এনার্জি গ্রহণ করি। আসুন।